কনফ্লিক্ট ইউনিয়ন বলতে পারেন কনফ্লিক্ট বলতে আপনি কি বুঝেন? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড কনফ্লিক্ট? কনফ্লিক্ট, কোয়ালিশন, ফাইট। কোয়ালিশন যদিও ভিন্ন জিনিস। ইউএসএ ইউনাইটেড কিংডম কোয়ালিশন করেছিল আফগানিস্তান যুদ্ধের সময়, সেটা হচ্ছে কোয়ালিশন, দুজনের মধ্যে সমঝোতা করে। কনফ্লিক্ট টোটালি ডিফারেন্ট, মানে দুইজনের মধ্যে দ্বন্দ্ব যখন থাকে সেটাকে কনফ্লিক্ট বলা হয়ে থাকে। আপনার কি মনে করেন কনফ্লিক্ট কি? হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড কনফ্লিক্ট? এনিওয়ান ক্যান ইউ সে এনিথিং? এনিওয়ান এনিথিং? আর পুরো মতামত বোঝায় যায়, ডিসিশন নেওয়া কোনো বিষয়। গুড, হতে পারে আপনার মধ্যে আমার মতামতে মিল নাও থাকতে পারে, এটাও কনফ্লিক্ট হতে পারে। এনিথিং? আরো সুন্দর করে বলতে পারেন, আপনার সাথে আমার মতামত মিল নাও থাকতে পারে, এজন্য আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাহলে আরেকটু সুন্দর করে হলো, দ্যাট মিন্স এক্সপানশন যেটাকে বলা হয়। তাহলে কনফ্লিক্ট হচ্ছে আপনার মতামতের সাথে আমার মতামতের যদি মিল না হয় তখন সেটাকে বলা হয় কনফ্লিক্ট। সেটা যদি আমরা অন্যভাবে বলি, দ্বন্দ্ব হ্যাঁ, কি একই কথা? কনফ্লিক্ট শব্দের অর্থ মূলত দ্বন্দ্ব, যেটাকে বলা হয় মতবিরোধ বা দ্বন্দ্ব। দ্যাট মিন্স আপনার মতামতের সাথে আমার মতামতের যখন মিল না হবে সেটাকেই কনফ্লিক্ট বা ডিসএগ্রিমেন্ট বলা হয়ে থাকে, অথবা ডিসপিউট বলা হয়ে থাকে। ডিসপিউট একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। ডিসপিউট অর্থ আপনি যখন কারো প্রতি অভিযোগ করে থাকেন তখন সেটা ডিসপিউটের পর্যায়ে পড়বে। কনফ্লিক্ট এবং ডিসএগ্রিমেন্টের মধ্যে একটু পার্থক্য রয়েছে। কনফ্লিক্ট, ডিসএগ্রিমেন্ট হচ্ছে আপনার মতামতের সাথে আমার মতামতের সরাসরি যদি মিল না হয় সেটাকে ডিসএগ্রিমেন্ট, আমি ডিসএগ্রি করলাম। আর কনফ্লিক্ট একটু ভিন্ন, আপনি একটা মতামত দিয়েছেন, সেই মতামতের কারণে যদি আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই সেটা হচ্ছে কনফ্লিক্ট। দ্যাট মিন্স আপনার হার্মফুল সাইড থাকতে হবে, তখন সেটাকে কনফ্লিক্ট বলা হবে। এখন যদি আমরা একটা অন্য একটু গুছিয়ে বলি, এটা কনফ্লিক্ট হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে মতামতের পার্থক্য, যার ফলে প্রথমজন ব্যক্তির মতামতের কারণে দ্বিতীয়জন ব্যক্তি নেগেটিভলি এফেক্টেড হতে পারে অথবা হবে, যেটা দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি গুরুত্ব প্রদান করে থাকে। যেমন মনে করেন আপনি সকালবেলা রাস্তায় সাইকেল চালানোকে আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে করেন, কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার উপর নিষেধাজ্ঞা আরোপ করলো যে সকাল 8টা পর্যন্ত ক্যাম্পাসে কোনো সাইকেল চালানো যাবে না, কিন্তু আপনি এটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করেন। এই যে একটা মতবিরোধ দেখালো, এটাই হচ্ছে আপনার সাথে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কনফ্লিক্ট। আবার আপনাদের বলা হলো যে আপনারা পরীক্ষা দিবেন কিন্তু হলে ওঠা যাবে না, তার ফলে কি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটাকে আপনি গুরুত্ব দিয়ে থাকেন, সেটা হচ্ছে কনফ্লিক্ট। আর ডিসএগ্রিমেন্ট হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলল যে আপনি হলে উঠবেন, কিন্তু হলে আপনি ওঠার পরে আপনি ক্ষতিগ্রস্ত হলেন না, দ্যাট মিন্স আপনি কমপ্লিট করার পরই চলে যেতে হবে, যেটা নিয়ম, যেটা আপনি ডিসএগ্রিমেন্ট করতেই পারেন। অনেকে ডিসএগ্রিমেন্ট করে আমি শেষ করার পর আর 1 মাস থাকতে চাই, এরপর আপনি ক্ষতিগ্রস্ত নাও হতে পারে। বাট কনফ্লিক্টের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি, আপনি সকালবেলা সাইকেল চালানো কিংবা হলে ওঠার ফলে যে সুবিধাটা পেতেন এই সুবিধাটা পাবেন না, এটা হচ্ছে আপনার জন্য কনফ্লিক্ট। So conflict is any disagreement, any type of disagreement আপনি বলতে পারেন, অথবা it is anything, any opinion or any decision by one party that cause any or bring up any negative effect on the attitude or his or her performance which is considered important. So conflict is any disagreement or disparity between two parties
that negatively affect or going to affect his performance. It is called conflict. So conflict is any disparity between two parties that negatively affect or going to affect his performance. It is basically conflict. So conflict বলতে আমরা বুঝিয়ে থাকি যখন দুইজন ব্যক্তির মধ্যে মতামত যেটা আপনার নেগেটিভলি পারফরম্যান্সকে এফেক্ট করে or going to affect. For example হিসেবে এটা আমরা ইউজ করতে পারি during exam student want to stay at home, but university has taken action to keep all closed. It is on type of conflict. সাথে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে স্টুডেন্টের কনফ্লিক্ট, এটা এক ধরনের দ্যাট মিন্স দুই পক্ষের মধ্যে মতামত দেখা দিয়েছে এবং অন্য ব্যক্তি নেগেটিভলি এফেক্ট হয়েছে। এখন ডিসএগ্রিমেন্ট হচ্ছে এমন বিষয় যার ফলে আপনি ক্ষতিগ্রস্ত নাও হতে পারেন, বাট সিভিয়ার টার্ম হচ্ছে ডিসএগ্রিমেন্টের কনফ্লিক্ট। সো কনফ্লিক্ট বলতে আমরা তাহলে বুঝতে পারলাম কনফ্লিক্ট হচ্ছে ইজ এনি ডিসএগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস, দ্যাট মিন্স আপনার মধ্যে অন্য একজন ব্যক্তি যার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অন্য ব্যক্তির ডিসিশনের দ্বারা। তাহলে কনফ্লিক্ট সম্পর্কে আমাদের অনেকগুলো ভিউ থাকে, ট্রেডিশনাল ভিউ, ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ, ফাংশনাল ভিউ, ডিসফাংশনাল ভিউ। দ্যাট মিন্স বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি কনফ্লিক্ট সম্পর্কে বিভিন্ন রকম মতামত দিয়েছেন, সেগুলোকে আমরা ভিউ হিসেবে আখ্যায়িত করে থাকি। ট্রেডিশনাল ভিউ অফ কনফ্লিক্ট যেটা বলা হয়েছে, all types of conflict are harmful and must be avoided. That means আপনার সাথে আমার মতামতের বিরোধ হয়েছে, এটা সব সময় হার্মফুল এবং এটা অ্যাভয়েড করা দরকার। যেমন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যাতে না ছড়ায় ইউনিভার্সিটির মধ্যে, সেজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে হল খোলা যাবে না। সেক্ষেত্রে আপনাদের মতামত হচ্ছে যে বাইরে থাকলেও তো ছড়াতে পারে, কিন্তু ইউনিভার্সিটির ভিতরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত এই কারণে যে যদি ক্যাম্পাসের ভিতর কোনো ধরনের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় সেটা আন্দোলনের রূপ নিতে পারে, দ্যাট মিন্স তাদেরও একটা হার্মফুল এফেক্ট রয়েছে। দিস ইজ বেসিক্যালি ট্রেডিশনাল ভিউ। So traditional view of conflict is that all types of conflict is harmful and should be avoided. এটা হচ্ছে ট্রেডিশনাল ভিউ। আবার ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ, দ্যাট মিন্স একটা গ্রুপে মানুষ একত্রিত হয়ে যখন কাজ করে তখন সেটাকে বলা হয় ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ। দ্যাট মিন্স আপনারা সকল ফ্রেন্ডরা মিলে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে, কিন্তু তার মধ্য থেকেও কখনো পজিটিভ আউটকাম আসতে পারে, সেটাকে বলা হয়েছে ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ অফ কনফ্লিক্ট। এখানে যেটা বলা হয়েছে ইন্টারঅ্যাকশনিস্ট ভিউতে, কনফ্লিক্ট ইজ নট অনলি পজিটিভ ফোর্স, মানে আপনার গ্রুপের মধ্যে এটা শুধু পজিটিভই না, এটা অবশ্যই নেসেসারি, কারণ গ্রুপ পারফরমেন্স ইফেক্টিভলি অর্জন করার জন্য। তাহলে আমাদের দুইটা ভিউ হচ্ছে, নাম্বার 1 ভিউ ট্রেডিশনাল of conflict, traditional view of conflict, it assumes that
conflict is harmful, it should be সকল ধরনের conflict that all types of conflict are সেখানে আর হবে তাহলে conflicts are harmful and should be avoided এর দরকার নাই যেহেতু all types of লেখা হয়ে গেছে so conflict ট্রেডিশনাল দ্যাট মিন্স প্রথম দিকে যারা কনফ্লিক্ট সম্পর্কে কথা বলেছেন তারা বলেছেন সকল ধরনের কনফ্লিক্টে আমাদের অ্যাভয়েড করা উচিত বিকজ এটা হার্মফুল এবং পরিবেশের দেশের জন্য এবং পরিবেশের কিংবা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর কিন্তু পরবর্তীতে ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ অফ কনফ্লিক্ট যেটা বলা হয়েছে ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ অফ কনফ্লিক্ট Interactionist বলেছেন conflict should be encouraged. It is not only necessary, it is also essential to increase group performance. So according to interactionist view, they think that conflict is a positive force. এটা হচ্ছে পজিটিভ তারা সবসময় এটা পজিটিভ দেখেছে তারা দেখেছে নেগেটিভ হিসেবে harmful is a positive force and it is a absolute necessary to the thing that conflict is a positive force and it is a absolute necessary or it is an absolute necessary to increase group performance effectively or increase or achieve group performance effectively. এটাই বলেছেন ইন্টারঅ্যাকশনিজম দ্যাট মিন্স আপনার ক্লাসের যারা সদস্য তারা সকলে মিলে যখন একটা গ্রুপ করবে এবং কোনো বিষয় নিয়ে ডিসকাস করবে তখন তারা কনফ্লিক্ট সম্পর্কে এমন মতবাদ দিতে পারে যদি তারা ইন্টারঅ্যাকশনিস্ট মতবাদে বিশ্বাস করে যে কনফ্লিক্ট ইজ এ পজিটিভ ফোর্স বিকজ আপনি যখন কোনো নেগেটিভ কথা বলবেন সেটা নিয়ে আপনি ডিসকাস করে কোনো ভালো পরিস্থিতিতে পৌঁছাতে পারেন দ্যাট ইজ ওয়াই কনফ্লিক্ট is positive and it is absolute necessary এটা অবশ্যই দরকার কেন গ্রুপ পারফরম্যান্স এফেক্টিভলি অ্যাচিভ করার জন্য কারণ আপনি যখন কোনো নেগেটিভ কথা বলবেন সেটা বাদ দিয়ে আপনি ভালো বিষয়কে আইডেন্টিফাই করে গ্রুপ পারফরম্যান্সকে এনহ্যান্স করতে পারবেন কিন্তু আপনি যদি সবসময় অ্যাভয়েড করেন কনফ্লিক্ট দেন ইউ মে ইনকার লস ইন ইউর প্রজেক্ট এটা হচ্ছে ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ ট্রেডিশনাল ভিউর বিপরীতে পরবর্তীতে যে কথা বলা হয়েছে ফাংশনাল কনফ্লিক্ট ট্রেডিশনাল একটা বিষয় নিয়ে বলেছে তারা সবসময় অ্যাভয়েড করে ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ তারা সবসময় ওয়েলকাম জানায় দে অলওয়েজ ওয়েলকাম কনফ্লিক্ট ফাংশনাল কনফ্লিক্ট হচ্ছে এমন একটা কনফ্লিক্ট যেটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং অবজেক্টিভকে সাপোর্ট করে থাকে সো functional conflict is a conflict that support the goal of the organization or group and improve the performance of the organization. So number 3 is a view functional conflict. প্রথমে আমরা দেখেছিলাম তারা সবসময় অ্যাভয়েড করে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখেছি তারা সবসময় ওয়েলকাম জানায় তৃতীয় পক্ষে তারা বলেছে তারা বিশ্বাস করে ফাংশনাল conflict that support the goal of the organization, improve
অর্গানাইজেশন পারফরমেন্স। তাদের মধ্যে হচ্ছে কনফ্লিক্ট প্রতিষ্ঠানের গোলকে সাপোর্ট করে, কারণ আপনি কোনো গোলের যখন নেগেটিভ সাইড বের করবেন, ইউ ক্যান টেক ইমিডিয়েট ডিসিশন টু ইমপ্রুভ ইউর পারফরমেন্স। সো কনফ্লিক্ট সাপোর্ট গোল অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড হেল্পস টু ইনক্রিজ পারফরমেন্স। Conflict support the goals of the organization or group and improves performance. So এক্ষেত্রে ফাংশনাল কনফ্লিক্টের ক্ষেত্রে দুইটা বিষয় চলে আসে। একটা হচ্ছে কনফ্লিক্ট ট্রেডিশনাল ভিউ হচ্ছে এটা হার্মফুল এবং শুড বি অ্যাভয়েডেড। ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ অফ কনফ্লিক্ট হচ্ছে তারা সবসময় এটাকে ওয়েলকাম জানায়। আর ফাংশনাল ভিউ হচ্ছে তারা মনে করে কনফ্লিক্ট প্রতিষ্ঠানে গোলকে সাপোর্ট করে। কারণ হচ্ছে আপনি যখন গোল সেট করবেন, ইউ উইল আইডেন্টিফাই এ সেট অফ অল্টারনেটিভ, এবং সেক্ষেত্রে আপনি নেগেটিভ গুলোকে বাদ দিলে আপনার গোল খুব দ্রুত এবং এফেক্টিভলি অ্যাচিভ করা সম্ভব। সেজন্যই বলেছে কনফ্লিক্ট সাপোর্ট দ্য গোল অফ দ্য অর্গানাইজেশনাল অর গ্রুপ অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স। দেন আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ডিসফাংশনাল কনফ্লিক্ট। ফাংশনাল, নাও ডিসফাংশনাল। ফাংশনাল কনফ্লিক্টে বলা হয়েছে এটা সাপোর্ট করে, বাট ডিসফাংশনাল দ্যাট মিন্স যেটা কাজ করে না সেটা কি করে, it assumes that conflict hinders organizational performance. That means কোনো মতবাদ থাকলে এটা অর্গানাইজেশনের উদ্দেশ্য অর্জনকে বাধাগ্রস্ত করে, সেটাই বলা হয়েছে ডিসফাংশনাল কনফ্লিক্ট। So conflict, it is one type of conflict that hinders organizational or group performance. একটা প্রতিষ্ঠান কিংবা গ্রুপের পারফরমেন্সকে বাধাগ্রস্ত করে হচ্ছে ডিসফাংশনাল কনফ্লিক্ট। সো কনফ্লিক্ট হচ্ছে আপনার মধ্যে বিরোধ যেটা আপনার স্বার্থের সাথে জড়িত। ট্রেডিশনাল ভিউ হচ্ছে অলওয়েজ হার্মফুল এবং অ্যাভয়েডেড। ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ হচ্ছে এটা আমরা ওয়েলকাম জানিয়ে থাকবো। বাট এই দুই ধরনের ভিউয়ের ভিত্তিতে আমাদের ফার্স্ট টাইপ অফ কনফ্লিক্ট ফাংশনাল কনফ্লিক্ট এটা হচ্ছে ফাংশনাল কনফ্লিক্ট প্রতিষ্ঠানের গোলকে সাপোর্ট করে এবং পারফরমেন্স ইমপ্রুভে হেল্প করে থাকে। ডিসফাংশনাল কনফ্লিক্ট হচ্ছে এটা অর্গানাইজেশনের পারফরমেন্সকে বাধাগ্রস্ত করে এবং গ্রুপ পারফরমেন্সকেও বাধাগ্রস্ত করে থাকে। দেন যেটা বলা হয়েছে টাস্ক কনফ্লিক্ট, রিলেশনাল কনফ্লিক্ট এন্ড প্রসেস কনফ্লিক্ট। টাস্ক কনফ্লিক্ট এটা একটা কাজের সাথে জড়িত, অথবা একটা বিষয়ের সাথে জড়িত, অথবা একটা টপিকের সাথে জড়িত। যেমন আপনি আপনার কোন একটা কোর্সে পরীক্ষা দিবেন, সেই কোর্সের কন্টেন্ট আপনি বুঝতেছেন না, সেটাই হচ্ছে আপনার জন্য টাস্ক কনফ্লিক্ট। সো টাস্ক কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট ওভার কন্টেন্ট এন্ড গোল অফ ইউর ওয়ার্ক। আপনি ওই কোর্সে কিভাবে কার্য সম্পাদন করবেন সেজন্য আপনি কন্টেন্টও বুঝতেছেন না এবং আপনি কার্য সম্পাদনের গোলসটাও বুঝতেছেন না। এটাই হচ্ছে আপনার জন্য টাস্ক কনফ্লিক্ট। সো টাস্ক কনফ্লিক্ট number 3 is our task conflict. It is the conflict over the content or topic বলতে পারেন,
আপনার টপিকও বুঝতেছেন না। ওভার দ্য কন্টেন্ট গোলস অফ দ্য, এটাই হচ্ছে আপনার জন্য টাস্ক কমপ্লিট। আপনি কি পড়বেন সেই কন্টেন্টটাও আপনি বুঝতেছেন না, এবং আপনি কিভাবে আপনার এক্সাম কমপ্লিট করবেন ওই কোর্সে সেটাও আপনি বুঝতেছেন না। এটা হচ্ছে আপনার জন্য টাস্ক কমপ্লিট। দেন হচ্ছে রিলেশন কনফ্লিক্ট। আপনার ডিপার্টমেন্টে টিচার স্টুডেন্ট অনেকে রয়েছে এবং তাদের মধ্যে সকলের সাথে আপনার রিলেশন সেম নয়। সেই রিলেশনশিপটা সেম না থাকার কারণে আপনার মধ্যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হতে পারে। যেমন আপনাদের ক্লাসমেটের মধ্যে সকলের সাথে সমান রিলেশনশিপ নয়, যেটা আপনাদের গোল অ্যাচিভ করতে বাধাগ্রস্ত। যেমন বয়সিরা এবং মেল এবং ফিমেল সিয়ার, দুইজন সিয়ারের সাথে দেখা যায় কারোর সাথে মেলের সিয়ারের সম্পর্ক ভালো, কারোর সাথে ফিমেল সিয়ারের সম্পর্ক ভালো। এই যে এখন যদি দুইজন সিয়ারের কাছে সকল ইনফরমেশন সেম না থাকে, তাহলে সেটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কারণে কনফ্লিক্ট দেখা দেবে। সেটাই হচ্ছে রিলেশনশিপ conflict. So relationship conflict is conflict based on interpersonal relationship. Conflict. So it is a conflict. It is a conflict that arises due to interpersonal conflict over it is a conflict that arises due to interpersonal conflict. Due to interpersonal relationship, interpersonal relationship within the group. একটা গ্রুপ, দ্যাট মিনস আপনার ক্লাসের যে স্টুডেন্টের সমষ্টি রয়েছে তাকে যদি আমরা একটা গ্রুপ হিসাবে আখ্যায়িত করে থাকি, এই গ্রুপের মেম্বারদের মধ্যে যদি সকলের সাথে সমান সম্পর্ক না থাকে অথবা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের গ্যাপ থাকে, এবং তার ফলে যে আপনাদের গোল অ্যাচিভ করতে অসুবিধা হবে, সেটাই হচ্ছে আপনার জন্য রিলেশনশিপ কনফ্লিক্ট। Then the type of conflict that we have, process conflict. It is not basically related with the group. এটা হচ্ছে আপনার কার্য সম্পাদন কিভাবে করবেন তার সাথে জড়িত। ফর এক্সাম্পল, আপনাকে একটা প্রজেক্ট কমপ্লিট করতে দেওয়া হলো, চাইল্ড এডুকেশন, স্টেট চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম ইন নোয়াখালী। সেক্ষেত্রে আপনি প্রসেসটা কিভাবে করবেন, আপনি কার্য শুরু কিভাবে করবেন, তারপর এক্সিকিউশন কিভাবে করবেন, দেন কমপ্লিট করে প্রজেক্ট কিভাবে উপস্থাপন করবেন, এই সম্পর্কে যদি আপনার জন্য যদি কোনো জ্ঞানের ঘাটতি থাকে, সেটাই হচ্ছে আপনার জন্য প্রসেস কমপ্লিট। So process conflict is conflict over how work gets done. কিভাবে কার্য সম্পাদন করবেন সেটাই হচ্ছে process conflict. So then the type of conflict that we have, conflict over how works to be done, কিভাবে কার্য সম্পাদিত হবে সেই সম্পর্কে আপনাদের কনফ্লিক্ট ডিউ টু ল্যাক অফ নলেজের কারণে হতে পারে, or স্কিলের জন্য হতে পারে, নলেজের জন্য আপনার এই ধরনের
কনফ্লিক্ট হতে হয়, সেটা হচ্ছে আপনার জন্য প্রসেস কনফ্লিক্ট। সো the type of conflict that we have discussed here, functional conflict, এটা গ্রুপের মধ্যে সাপোর্ট করে গোল অ্যাচিভ ক্ষেত্রে। ডিসফাংশনাল কনফ্লিক্ট আপনার বাধাগ্রস্ত করে থাকে। টাস্ক কনফ্লিক্ট এটা হচ্ছে আপনার কাজ কি সে সম্পর্কে অথবা আপনার কন্টেন্ট কি সে সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে, then you will experience task conflict. রিলেশন কনফ্লিক্ট এটা মূলত অ্যারাইজ হয়ে থাকে ডিউ টু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ উইদিন দ্য গ্রুপ, and process conflict basically arises because conflict or how work to be done and due to lack of knowledge, or lack of two times come here, due to lack of knowledge or skill about the process. It skill or process, এটা হলে আপনাদের প্রসেস কনফ্লিক্ট অ্যারাইজ হবে। সো প্রসেস কনফ্লিক্টের ক্ষেত্রে কনফ্লিক্ট প্রসেসটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটার জন্য আমাদের কতগুলো প্রসেস ডিসকাশনের বিষয় রয়েছে। তাহলে কনফ্লিক্ট হচ্ছে আপনার মধ্যে ডিসএগ্রিমেন্ট, যেটা আপনাদের কোনো স্বার্থের সাথে জড়িত এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য কিংবা আপনার প্রজেক্টের উদ্দেশ্য অর্জনের সাথে জড়িত এবং আপনাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করে থাকে, সেটা হচ্ছে কনফ্লিক্ট। ট্রেডিশনাল ভিউ হচ্ছে সবসময় অ্যাভয়েড করো, ইন্টারঅ্যাকশনিস্ট ভিউ হচ্ছে ইউ শুড ওয়েলকাম কনফ্লিক্ট। দেন টাইপ অফ কনফ্লিক্ট, ফাংশনাল কনফ্লিক্ট, এটা গোল অর্জনকে সুবিধা প্রদান করে থাকে এবং সাপোর্ট দিয়ে থাকে। ডিসফাংশনাল, এটা বাধাগ্রস্ত করে থাকে গোল অর্জনকে। টাস্ক কনফ্লিক্ট, আপনার যদি টাস্ক কিংবা কন্টেন্ট কিংবা কার্য সম্পর্কে যখন আপনার পর্যাপ্ত নলেজ না থাকে, সেটা হচ্ছে টাস্ক কনফ্লিক্ট। রিলেশনশিপ কনফ্লিক্ট, দ্যাট মিন্স গ্রুপ মেম্বারদের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপে গ্যাপ থাকার কারণে যদি কোনো ধরনের কনফ্লিক্ট হয়ে থাকে, সেটা হচ্ছে রিলেশনশিপ কনফ্লিক্ট। দেন হচ্ছে প্রসেস কনফ্লিক্ট। প্রসেস কনফ্লিক্ট বেসিক্যালি অ্যারাইজ যখন আপনি প্রসেসটা কিভাবে কোন প্রসেসে কমপ্লিট করবেন, যেমন চাইল্ড এডুকেশন আর স্টেট এডুকেশন প্রোগ্রামের ক্ষেত্রে আপনি যদি কখন শুরু করবেন, how you will continue your process or how can you submit your report, এই সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে প্রসেস কনফ্লিক্ট দেখা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের টাইপ অফ কনফ্লিক্টের ডিসকাশন। দেন আমাদের যে টপিক অফ ডিসকাশন প্রসেস, দ্য প্রসেস কনফ্লিক্ট or কনফ্লিক্ট প্রসেস। কিভাবে আপনি প্রসেস কনফ্লিক্ট ছিল আপনি কিভাবে কার্য সম্পাদন করবেন, সেটা হচ্ছে আপনার প্রসেস কনফ্লিক্ট। কনফ্লিক্ট প্রসেসটা হচ্ছে আপনি বিভিন্ন স্টেজ অনুসরণ করে কিভাবে কনফ্লিক্টকে হ্যান্ডেল করবেন, সেটাই হচ্ছে আপনার কনফ্লিক্ট প্রসেস। সো কনফ্লিক্ট প্রসেস, a process that it is a process, it basically has 5 stages, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। potential opposition or incompatibility, that means বিপরীত পক্ষ অথবা আপনার সাথে যে আপনার মতামত দিয়েছে সেটার সাথে আপনার বৈরিতা থাকতে পারে। cognition and personalization, it basically comes when you have perceived conflict or felt conflict, then you have cognition. perceived এবং felt কি সেটা আমরা আগে অনুভব ডিসকাস করেছি। পারসিভ হচ্ছে আপনি যখন উপলব্ধি করে থাকেন অন্যের বিষয়টা, পারসিভ, দিস ইজ পারসেপশন, অন্যের সম্পর্কে অনুমান, দিস ইজ বেসিক্যালি পারসিভ। ফেল্ট, ইউ আর রিয়েলাইজিং হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, দিস ইজ basically felt conflict. Basically comes from emotion, trust, personality that arise in felt conflict. Then intention, আপনি এটাকে হ্যান্ডেল করবেন কিনা, এটাকে আপনি নিজের পক্ষে যাবে কনফ্লিক্টটা নাকি আপনি অন্যের পক্ষে বেশি গুরুত্ব দিবেন, তার উপর ভিত্তি করে আপনি কিভাবে কনফ্লিক্ট হ্যান্ডেল করবেন, সেটা হচ্ছে আপনার ইন্টেনশন। দেন হচ্ছে বিহেভিয়ারের ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে পার্টিস বিহেভিয়ার অ্যান্ড আদার্স রিঅ্যাকশন, অন্যরা কিভাবে রিঅ্যাক্ট করে থাকে সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার। দেন আউটকাম যেটা হচ্ছে গ্রুপ পারফরমেন্স, এটা আউটপুট বৃদ্ধিও করতে পারে আবার গ্রুপ পারফরমেন্স কমাতেও পারে। যেমন ফাংশনাল কনফ্লিক্ট হলে গ্রুপ পারফরমেন্স বৃদ্ধি হবে, ডিসফাংশনাল হলে গ্রুপ পারফরমেন্স কমে যাবে। So we should jump to our
conflict process. Conflict process is a 5-stage process to handle conflict within the organizations. So conflict process it is a 5-stage process to handle conflict হ্যান্ডেল করার জন্য যে 5-stage প্রসেস রয়েছে সেটাকে বলা হয় conflict process. So first stage of conflict process is a stage on potential opposition or incompatibility. So stage on the first stage potential opposition incompatibility. That means আপনার সাথে তার বিরোধিতা হতে পারে অথবা আপনি কমফোর্ট ফিল নাও করতে পারে, এটা হচ্ছে আপনার potential opposition or incompatibility. এটা মূলত আপনাকে conflict arise করতে আপনাকে হেল্প করে, because if you don't have any opposition or incompatibility, then you will not be able to identify whether there has any conflict or not. So this is the condition so এই কন্ডিশনটা আপনাকে conflict arise করতে সাহায্য করে, যদিও they are not direct condition. There are some other inherent condition within the group or organization that helps to identify potential opposition or incompatibility. So in stage first, you have to identify inherent condition or antecedent condition. So inherent condition of inherent অন্তর্নিহিত or prior antecedent condition. That means যেটাই লিখবেন all are fine. Potential opposition or incompatibility হওয়ার জন্য you must have some inherent or prior or antecedent condition. These conditions are communication structure, and communication structure, and number 3 is your personal variables. These are the 3 antecedent conditions that should exist to find out direct relationship, or directly you have to identify conflict. Communication. You must have communication within the group member or other parties to identify whether they are happy or not, or whether there are any disparity, or whether there are any disagreement between two parties. If you find no communication between these two parties, you will not be able to find out their opinion about your statement. For example, আপনি যখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলেছেন যে we need to open the hall. এখন অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলেছে। এখন যদি আপনি এই বিষয়ে কমিউনিকেশন না করে থাকেন, then it will not be possible to identify your problem or the problem of administration. সেজন্য communication is the first pillar to identify
potential opposition or incompatibility between two parties. So to uh, identify conflict, you must need to establish a strong communication channel between the parties who has a goal to achieve. Then structure. Each and every organization has organizational structure. যেমন আপনার ডিপার্টমেন্টের একটা স্ট্রাকচার রয়েছে, আপনার ব্যাচের স্ট্রাকচার রয়েছে। কে কথা বলে, দ্যাট মিন্স আপনাদের ক্লাসে সিআর শুধু টিচারদের সাথে কথা বলে থাকে। এরকম একজন প্রতিনিধির মাধ্যমে যখন আপনি যোগাযোগ করে থাকবেন সেটাকেই বলা হয় structure. So to address conflict, you must have a structure in the group or in the organization. And this structure can be determined by size or specialization. That means আপনি ডিপার্টমেন্টে হল সংক্রান্ত বিষয়ের জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, he will talk with the administration. আপনি ডিপার্টমেন্টের ক্লাস সংক্রান্ত বিষয়ে অন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, this will be another specialization. এটা আপনাকে কি করবে, it will help to identify your conflict more fast. অতি দ্রুত আপনাকে কনফ্লিক্ট আইডেন্টিফাই করতে সাহায্য করে। যেমন আপনি যদি সব দায়িত্ব একজন ব্যক্তিকে দেন, then it will not be possible to identify different conflict. So size and specialization helps to identify your conflict fast, and that will be size and specialization is determined by the structure. So structure means the size of the group and degree of specialization in the task assigned in the group members. So in this case, we have potential opposition and incompatibility, and here structure determine the size and specialization of the group members of the conflict, and that include in the specialization in the task that's assigned to group member. So the term, we should write something, structure. Structure is basically include the size and degree of it, includes the size of the members and degree of specialization, size of the member and degree of specialization for the task assigned to group member. Task assigned to group members. That means আপনি গ্রুপ ক্লাসে সিআর কে ক্লাস সংক্রান্ত বিষয়ে দায়িত্ব দিলেন, ঠিক হল সংক্রান্ত বিষয়ে আপনি অন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, ঠিক তেমনি ভাবে আপনাদের গ্রুপ প্রেজেন্টেশনের জন্য অন্য একজন ব্যক্তিকে দায়িত্ব, এটা হচ্ছে স্ট্রাকচার দ্বারা নির্ধারিত হয়ে থাকে। দেন পার্সোনাল ভেরিয়েবলস, পার্সোনাল ভেরিয়েবলস এটা মূলত your personality, opinions, views, emotion. This will determine your level of conflict. So potential source of conflict can be of personal variables, which include your personality, emotions, values, beliefs. Number 3, personal variables. It includes personality,
emotions, which are related conflict. যদিও কেউ কেউ বলে থাকে পার্সোনালিটি কনফ্লিক্টের সাথে সরাসরি জড়িত নয়, বাট পার্সোনালিটি ইজ সামহাউ রিলেটেড টু কনফ্লিক্ট। সো পার্সোনালিটি ভেরিয়েবল ইনক্লুডস পার্সোনালিটি, ইমোশন, মুডস which are related to conflict. So in conflict process প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে potential opposition or incompatibility। সেটা কিভাবে হতে পারে? কমিউনিকেশনের কারণে হতে পারে, between gap between two parties, or and it also identified through communication structure। এটা হচ্ছে size of the group members and degree of specialization দ্বারা স্ট্রাকচার নির্ধারিত হবে। Then you have personal variables। Personal variables এর মধ্যে রয়েছে, it includes personality, emotion, moods, values which are related to conflict। So we have elements like potential opposition, communication structure, and personal variables। Then the factor that we have in conflict process is our cognition and personalization। Cognition number, so stage 2, this is the first stage, stage 2, stage 2, sorry. Cognition and personalization। Cognition and personalization, this is our stage 2 in conflict process। First is the potential opposition and incompatibility, সেটা আমরা কমিউনিকেশন স্ট্রাকচার এবং পার্সোনাল ভ্যালুস এর মাধ্যমে আইডেন্টিফাই করে থাকি। Then you have to go for cognition and personalization। In cognition, after identifying your conflict through opposite potential opposition and incompatibility, you need to go for cognition and personalization। Conflict in cognition and personalization, we pay attention to our perceived conflict, and second on is our felt conflict। In perceived conflict is basically the awareness by one or more parties about the existence of condition, যেটা আপনাকে opportunities arise করতে সাহায্য করে, কনফ্লিক্টের opportunities arise করতে সাহায্য করে। So perceived conflict is basically the awareness of one or more parties about the existence of condition that create opportunities for conflict to arise। Perceived conflict, cognition and personalization। So in here it can be done through perceived conflict and felt conflict। আমরা প্রথম ক্ষেত্রে আইডেন্টিফাই করেছিলাম আমাদের কনফ্লিক্ট গুলা, সেকেন্ড ক্ষেত্রে আমরা পারসিভড এবং ফেল্ট কনফ্লিক্টের পর্যায়ে পৌঁছে যাব। পারসিভড কনফ্লিক্ট, সো ফার্স্ট অফ অল পারসিভড conflict with perceive, whatever we perceiving, not feeling, perceive, that means আপনি মানসিকভাবে রিয়েলাইজ করতেছেন something, it is basically feeling। Perceived is
less extensive than failing. So it is basically the awareness, অন্যের সম্পর্কে awareness, নিজের সম্পর্কে awareness, but আপনি জানেননি about this situation led to conflict, but you're not feeling. So perceive is less severe or extensive than feel. So perceive conflict is basically the awareness by on or more party about the existence of conditions. It is the awareness by one or more parties about the existence of conflict, about the existence of the existence of situation or platform. Situation, condition, or platform. Sorry, or you can say about the condition, existence that create facilities to conflict. This is less extensive than felt conflict. This is basically perceived. এটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, এই সিচুয়েশন যেটা আপনি পড়ছেন, দ্যাট মিনস আপনি যদি দুইটা বিপরীতমুখী সম্পর্কে জড়িত হন, দেন ইউ লেট দেয়ার মে হ্যাভ এ কনফ্লিক্ট। দ্যাট মিনস আপনি যদি স্যালারি না দেন নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনি সেটা পারসিভ উপলব্ধি করেন যে এটা কনফ্লিক্ট সৃষ্টি করতে পারে। আপনি যদি আবার পরীক্ষা নিলেন স্টুডেন্টের, আপনি যদি নির্দিষ্ট সময়ে রেজাল্ট না দিয়ে থাকেন, তাহলে সেটা একাডেমিক কাউন্সিলের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে আপনার পারসিভ, কোন কোন সিচুয়েশনে আপনার কনফ্লিক্ট সৃষ্টি হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আপনি এটা উপলব্ধি করতেছেন যে আপনি যদি প্রেজেন্টেশনে অ্যাটেন্ড না করেন, ইউ উইল ডেফিনেটলি লুজ সাম নাম্বার, সেটা হচ্ছে আপনার পারসিভ কনফ্লিক্ট। বাট হোয়াট ইজ ফেল্ট কনফ্লিক্ট? আপনি যখন পার্সোনালি ফিল করবেন আই অ্যাম দ্য victim of such conflict, victim of such situation, then it is called felt conflict. So number 2 is felt conflict. First one, আপনি realize করতেছেন if something happen, you will definitely have to involve some situation and that may arise conflicts. And felt conflict, it is basically the involvement that creates anxiety, tension and frustration or hostility. আপনার মধ্যে ডিসপার্টিও ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে আপনার ফিল্ড ইমোশন। যেমন আপনি উপলব্ধি করতেছেন যে আপনি যদি প্রেজেন্টেশন না দেন, ইউ উইল ডেফিনেটলি লুজ সাম নাম্বার, সেটা হচ্ছে আপনার পারসিভ। এটা যদি আপনার মধ্যে কোনো ধরনের টেনশন ক্রিয়েট করে, বাট আপনার যদি কোনো ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে যে আপনি প্রেজেন্টেশন দেননি, রাইট নাও ইউ হ্যাভ লুজ 10 নাম্বারস, এন্ড এই যে উপলব্ধি, এটাকেই বলা হয় ফেল্ট কনফ্লিক্ট। আবার আপনি অতিমাত্রা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, সেটা হচ্ছে আপনার felt conflict. So it is basically the emotional involvement. It is the emotional involvement কি কারণে ইমোশনাল ইনভলভমেন্ট আসবে? কনফ্লিক্টের কারণে that arise due to anxiety, tension or
আর ফ্রাস্ট্রেশনস, এই কারণে যে ইমোশনটা এসে থাকে সেটাকে বলা হয় felt conflict. So we have two conflict. First of all, you have to identify. Second, our cognition and personality. That means খুব স্পেসিফিক করে ফেলা কনফ্লিক্টটাকে। একটা হচ্ছে পারসিভ, দ্যাট মিন্স এক্সিস্টেন্স আপনি উপলব্ধি করতেছেন, কোন সিচুয়েশনে আপনি কনফ্লিক্ট আসবে। ফেল্ট হচ্ছে আপনি পার্সোনালি রিয়েলাইজ করতেছেন, দ্যাট মিন্স ইউর অ্যান্সার্স অর ইউর showing some tension or you are frustrated about whatever happening or whatever happened. আপনি হয়তো প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন না, এজন্য আপনি ফ্রাস্ট্রেটেড, আপনি পরীক্ষা প্রস্তুতি ভালো করে নেননি, অথবা আপনার ফ্রাস্ট্রেশন এজন্য এসেছে যে আপনি প্রেজেন্টেশন দেননি, ইউ হ্যাভ লস 5 নাম্বারস। এটা হচ্ছে আপনার cognition and personality. It can be perceived and felt. Then we have intention. How can we mitigate conflict? So stage 3, we have to remove that part. Number 3, stage 3, intentions. Intentions basically how could you handle or mitigate conflict. এটা কি আপনি আপনার পক্ষে নিয়ে আসবেন, না আপনি বিপরীত পক্ষ যে রয়েছে আপনার তাদের পক্ষে নিয়ে যাবেন, এটাই হচ্ছে মূলত আপনার ইন্টেনশন। So intention is basically the interference between people's perception and emotion and their overt behavior. Their decision to act in a their decisions. এটা হচ্ছে একটা decision to act in a given, একটা নির্দিষ্ট পন্থায় কাজ করাই হচ্ছে intention. And in case also, intention is basically the perception and emotion about individual behavior to act in a specific way. So intention, it is basically the perception and emotions to act in a specific way. এটা হচ্ছে আপনার জন্য intention. So intention, it is the basically the perception and emotion to act in a specific way, and this way can be assertive way হতে পারে, and you can also go for cooperative. Assertive cooperative. So in intention we have identified two ways to solve conflict. One is assertive, another one is cooperative. In assertiveness, the degree, it is the basically the degree to which one party attempt to satisfy his own or own concern. So assertiveness is basically related to assertiveness is the process of bringing a situation favor own, or it is basically bringing, sorry,
is basically taking decision for self benefit, নিজের লাভের জন্য যে ডিসিশন নেওয়া থাকে সেটা বেসিক্যালি assertiveness. Number 2, cooperativeness. Number 2 is cooperativeness. In cooperativeness, basically, they take decision, and this decision satisfy others parties. It is the conflict handling process to make decision to satisfy other party. অন্য পার্টিকে স্যাটিসফাই করার জন্য আপনি যে ডিসিশন নিয়ে থাকেন সেটাকে বলা হয় কোঅপারেটিভনেস। সো ফার্স্ট অন ছিল আমাদের assertiveness, second on is cooperativeness. On the basis of these two issues, we can draw a diagram to an intention process. So this is basically our diagram right here. Assertiveness, and this is your high assertiveness, so it is high, and this is low assertiveness. The other hand, other side indicate cooperativeness. Cooperativeness, it is basically high cooperative, and this is basically low cooperative. You can say high low, that means in the upper side we will always see high assertive, and in the right side we will see low high cooperative, and in the left side we see low assertive, and bottom side also indicate low cooperative. So right now is assertive, and there are 5 different ways of handling conflict that are basically related to dimension of conflict handling intention. This is basically dimension of conflict handling intention. So first of all is competing. In competing, 2 parties come together. So competing, you can say that means 2 parties will talk each other to handle the problem. This is basically competing. That means আপনার মতামত শুনবে, তার মতামত শুনবে, যার ফলে দুই পক্ষই উপকৃত হয়। সেক্ষেত্রে অ্যাসার্টিভনেস হাই থাকবে, নিজের পক্ষে নিয়ে আসার একটু প্রবণতা থাকবে, যেহেতু লো কোঅপারেটিভনেস লেফট সাইডে অবস্থান করতেছে। So in competing, you will see high assertiveness and low cooperativeness. On the other hand, you will see collaborative. Here you will see collaborate
stay here, collaborate, that means আপনি দুই পক্ষের সাথে সমঝোতার মাধ্যমে যেটা পাবেন অন্য পার্টিকে স্যাটিসফাই করে সেটাকে বলা হয় কোলাবোরেটিভ। দ্যাট মিন্স আপনি হাই অ্যাসার্টিভকেও গুরুত্ব দিয়েছেন, হাই কোঅপারেটিভনেসকেও গুরুত্ব দিয়েছেন। দিস ইজ বেসিক্যালি কোলাবোরেটিভ ডিসিশন মেকিং। সো ইন কোলাবোরেটিভ ডিসিশন মেকিং you will always see this type of decision, that means we come to reach here, আমরা উভয় পক্ষকে একটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জন্য কোলাবোরেটিভ। দ্যাট মিন্স উভয় পক্ষ will be benefited. Then the factor that we have, compromising, উভয় পক্ষই কম্প্রোমাইজ করবে, সেটাকে বলা হয় কম্প্রোমাইজিং। So compromising will stay in between, middle of the line. In compromising, that means উভয় পার্টি যখন কম্প্রোমাইজ করবে, দ্যাট মিন্স কোঅপারেটিভনেস হাইও না লোও না। আবার অ্যাসার্টিভে যখন নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কম্প্রোমাইজিং এ, সেটাও না। দ্যাট মিন্স স্টেজ ইন বিটুইন দ্য লাইন, দ্যাট মিন্স সকলের স্বার্থকেই দেখা হচ্ছে, সেটা হচ্ছে compromising. So in compromising, you will see compromising situation, and you also see that marker. That means both objectives will be achieved in compromising. আপনি হাই অ্যাসার্টিভ হতে পারতেছেন না, দ্যাট মিন্স আপনি আপনার নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে পারতেছেন না। আবার কোঅপারেটিভ, দ্যাট মিন্স অন্যের স্বার্থকেও বেশি গুরুত্ব দিচ্ছেন না, দ্যাট মিন্স সকলের স্বার্থকেই আপনি গুরুত্ব দিচ্ছেন। আর কোলাবোরেটিভে আপনি সকলের স্বার্থ যাতে বেশি সংরক্ষিত হয় সেটাকেই গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে কোলাবোরেটিভ। কম্প্রোমাইজিং এ হচ্ছে আপনি অনেক কিছুকে ছাড় দিচ্ছেন, আর কোলাবোরেটিভে আপনি সমন্বিতভাবে কাজ করতেছেন, এটা কোলাবোরেটিভ। কম্পিটিং এ হচ্ছে আপনি কেউ ছাড় দিচ্ছেন না, আপনি সর্বোচ্চ নিজের পক্ষে নিয়ে আসার জন্য কম্পিট করতেছেন, এটা হচ্ছে that is why it is very much high assertiveness. Then the factor that we have, avoiding, why it is avoiding here, avoid, that means আপনি নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন না, at the same time কোঅপারেটও করতেছেন না, আপনি কোনো পক্ষেই যাচ্ছেন না, দ্যাট মিন্স আপনার ব্যক্তিগত স্বার্থ দেখতেছেন না, আবার অন্যের স্বার্থও দেখতেছেন, দ্যাট মিন্স ইউ আর অ্যাভয়েডিং এভরিথিং, every good aspect is going to be avoided by you, it is called avoiding. That means আপনি দুই দিকে মতামত দিচ্ছেন, that means you are going there, চলে যাচ্ছেন, আবার at the same time you are moving here. That means আপনি একটা নির্দিষ্ট লক্ষ্যে চলে আসতেছেন, এখানে দুই পক্ষ একটা জায়গায় চলে আসছে, এখানে দুই পক্ষ কম্পিট করতেছে, এখানে দুই পক্ষ কম্প্রোমাইজ করতেছে, একই দিকে ঘুরতেছে, দ্যাট মিন্স কম্প্রোমাইজ করে তারা এক জায়গায় যাচ্ছে, সমন্বয় করতেছে না, প্রত্যেকটা বিষয়ে ছাড় দিচ্ছে। বাট অ্যাভয়েডিং এ দুই ব্যক্তি দুই দিকে চলে যাচ্ছে, তারা কোনো সমাধানে আসতেছে না, দিস ইজ বেসিক্যালি অ্যাভয়েডিং। দ্যাট মিন্স আপনার যে কনফ্লিক্ট হয়েছে সেটা আপনি ছেড়ে দিচ্ছেন, ফরগেট ইট, অন্য পক্ষ বলতেছে যে আমার একটা কনফ্লিক্ট হয়েছে, তারাও ছেড়ে দিচ্ছে, দ্যাট মিন্স ইউ আর নট গোয়িং টু রিচ এ ডিসিশন, এবং কোনো সলিউশনে আসতেছে না, যার ফলে আপনার অবজেক্টিভ অ্যাচিভের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে, এটা হচ্ছে অ্যাভয়েডিং। দেন হচ্ছে অ্যাকোমোডেটিং, this is very much high cooperative. অ্যাকোমোডেট করা, দ্যাট মিন্স অন্যের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার accommodating situation. So in accommodating you will experience this graph, and you will also experience this type of situation. That means একই অবস্থানে অবস্থান করতেছেন, বাট অন্যের, দ্যাট মিন্স আদার পার্টিকে আপনি বেশি স্যাটিসফাই করতেছেন, সেটা হচ্ছে অ্যাকোমোডেটিং। সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত স্বার্থ কম সংরক্ষিত হচ্ছে। এটা হচ্ছে আপনাদের 5 টাইপ অফ ওয়েজ অফ
হ্যান্ডেলিং কনফ্লিক্ট, এটাকে আমরা নর্মালি বলা হয়ে থাকে ডাইমেনশন অফ কনফ্লিক্ট হ্যান্ডেলিং ইন্টেনশন। কয় ধরনের ডাইমেনশন আছে? 5 ডাইমেনশন। সো দিস ডায়াগ্রাম ইজ নোন অ্যাজ dimension of conflict handling intention। এগুলো হয় dimensions of conflict handling intention, এই চারটাকে বলা হয়ে থাকে। ফার্স্ট ডাইমেনশন কম্পিটিং। তাহলে কম্পিটিংটা আমরা একটু বলি। কম্পিটিং হচ্ছে যখন দুই ব্যক্তি মতামত দিয়ে থাকে যে তারা একে অন্যের ইন্টারেস্টের পর্যায়ক্রমে যখন তারা লুজ করে থাকে এবং যখন একজন ব্যক্তি তার অন্য পার্টিকে গুরুত্ব না দিয়ে নিজের গুরুত্বকে বেশি মতামত দিয়ে থাকে, সেটা হচ্ছে কম্পিটিং। দ্যাট মিনস আদার পার্টি হ্যাজ টু লুজ। দ্যাট মিনস আপনি যখন পজিশনে থাকবেন আপনি সবসময় উইন করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার জন্য কনফ্লিক্ট কম্পিটিং। দেন হচ্ছে আপনার কোলাবোরেটিং। কোলাবোরেটিং হচ্ছে আপনি ক্রমান্বয়ে আপনাদের মতবাদকে সমন্বিত করে একটা পর্যায়ে নিয়ে আসবেন, সেটা হচ্ছে আপনার জন্য কোলাবোরেটিং। দিস ইজ very much this is done for the mutual benefit of the organizations or the group members. Then compromise, আপনি ক্রমান্বয়ে ছেড়ে দিচ্ছেন। That means you are not going to achieve your own goal, at the same time you are not looking for the goals of other parties. This is compromising. Then avoiding, it is very much more severe than compromising. You are avoiding everything. That means you are not giving priority to any of the aspect. This is avoiding. That means আপনার যে disparity রয়েছে, dispute রয়েছে কোন একটা বিষয়ে, কোন একটা সাবজেক্ট বুঝতেছেন না, অথবা আপনি প্রজেক্ট কিভাবে করবেন সেটা বুঝতেছেন, সেটা আপনি সাথ দিলেন এবং ঠিক তেমনি ভাবে আপনার ইনস্ট্রাকশন সেটাকে অ্যাভয়েড করে দিতে বললেন। দ্যাট মিনস আপনার উদ্দেশ্য অর্জনের যে মূল ক্রাইটেরিয়া সেটা যখন ক্রমান্বয়ে আপনি বাদ দিতে থাকবেন, সেটা হচ্ছে অ্যাভয়েডিং। দেন হচ্ছে আপনার অ্যাকোমোডেটিং। ইট ইজ বেসিক্যালি ডান ফর দ্য বেটারমেন্ট অফ আদার পার্টি। আপনি নিজের কোনো স্বার্থকেই গুরুত্ব দিচ্ছেন। দ্যাট মিনস ইউ আর লুকিং ফর দ্য ইন্টারেস্ট অফ আদার্স। ফর এক্সাম্পল, প্রজেক্ট কোঅর্ডিনেটর আপনাকে কাজ করতে দিল, বলে যে আপনি সব অ্যাভয়েড করে আপনি নিজের মতো করে কাজ করেন, whether it will achieve the goal of the organization or not. It is very much accommodating way of handling conflict. দেন যেটা রয়েছে আমাদের কম্প্রোমাইজিং, এটা আমরাই বলেছিলাম যে উভয় পার্টি কম্প্রোমাইজ করে দিবে। লাস্টের যে দুইটা স্টেজ রয়েছে আমরা